বিকেলে ছাদ বাগানে এসেই দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছের টবগুলো একদম মাটিটা একদম শুকিয়ে গিয়েছে। আর আমার আরফিয়া সোনা চলে এসেছে গাছেদের যত্নে। ও জল নিচ্ছে, নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিচ্ছে। গাছের পাতাগুলো একদম শুকিয়ে গিয়েছে। মানে সকালবেলায় দিয়েছিলাম, সকালে জল দেওয়া হয়েছে, তবুও একদম পাতাগুলো যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো আমার মাম্মা আরফিয়া সোনাটা জল দিচ্ছে। কোন গাছটা দিয়েছ? কোনটায় দিলে? কোনটা দিয়েছ? সবগুলোতে? এটা এগুলোতে দিতে হবে তো। এই দেখো সবগুলো শুকিয়ে গিয়েছে। এটাতে আমি ধনিয়া বীজ ছাড়িয়েছিলাম, মানে ছিটিয়েছিলাম, তো একটাও বের হয়নি। মাটিটা একটু কাদা কাদা ছিল, ওই জন্য এটা পুরো মাটিটা একটু ইয়ে করে নেব। বের হয়নি, একটাও বের হয়নি। আর মনে হচ্ছে বের হবে না। বের হলে হয়তো এতদিন হয়ে যেত। বীজগুলো দোষ দেওয়া যাবে না, কারণ বীজগুলো বসানো হয়েছিল যেদিন, সেদিন অনেক বৃষ্টি হয়েছিল আর মাটিটা একদম শক্ত হয়ে গিয়েছিল, ওই জন্য। শক্ত মাটিতে বের হয় না। এবার মাটিটা ভেঙে ঝুরঝুরে করে শুকিয়ে তবে আবার বীজ বসাবো। হ্যাঁ, এগুলোতে দিয়ে দাও। এটাতে আছে, এটাতে দাও, এটাতে শশা গাছটা দিয়ে দাও। শশা গাছটা আমাদের কত শশা দিচ্ছে, ওকে জল না দিলেও শশা দেবে, রাগ করবে না। হ্যাঁ হ্যাঁ, ওটাতে দাও, এটাতে দাও। দেখো এই গোড়াগুলো প্রত্যেকটা গোড়া শুকিয়ে গিয়েছে, প্রত্যেকটা গোড়া। এইটা 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 দেখবে, যেগুলো গোড়া শুকনো সেগুলোতে দিয়ে দেবে, ঠিক আছে? ওইটাতে দিয়ে আসো, ওইটাতে ওইটাতে লঙ্কাটাই দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ ওটাই, হ্যাঁ ওটা লঙ্কা। দেখো কত লঙ্কা ধরেছে, এই দেখো কত লঙ্কা ধরেছে। হ্যাঁ, লঙ্কাতে হাত দিও না, এই তো কত লঙ্কা ধরেছে। এটুকু একটা গাছে এই পরিমাণ লঙ্কা। হ্যাঁ, এবার পরেরটাই দাও, নিয়ে এসো, আবার নিয়ে এসো। ওই তো পরেরটা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাচ্চাদের ছোট থেকে একটা সবুজের প্রতি ভালোবাসা জাগানো আর কি উচিত। আমার আরফিয়া ছোট থেকে ও গাছকে খুব ভালোবাসে। ছাদে যখনই আসি আমি, তখনই ওর সঙ্গে সঙ্গে চলে আসে। হ্যাঁ, ওটাতে বেশি করে দাও। হ্যাঁ, এমন করে সবগুলোতে দিয়ে দাও তো, দাও। হ্যাঁ থাক, না না ওটাতে দেওয়া লাগবে না, ওটা নতুন গাছ তো বেশি জল খাবে না। ওগুলোতে দাও, ওগুলোতে ওই যে আছে ওগুলোতে দাও। এগুলোতে কি হবে? এটাতে করলা হবে। করলা, করলা কেমন হয় খেতে? খাবো, করলা টেস্টি লাগে, খাবো এখন। করলা টেস্টি লাগে? আচ্ছা, করলা টেস্টি লাগে। আর পেছনা করলা টেস্টি লাগে, করলা তেতো লাগে, টেস্টি নয়, তুমি খাবে না। এটাতে আরো দিয়ে দাও, এইটাতে। হ্যাঁ, বিঞ্জাল, বাহ, আলফিয়া আমার অনেক কাজ করে দিল। আমার এই করবি গাছটা বেশ সুন্দর হয়েছে, মানে অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে, এটা একটা কারণ। এইটুকু একটা টবে যেহেতু আছে, অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে। কাজের কাজ করছে আমার সোনাটা, গাছটা খুঁচিয়ে দিচ্ছে। বাহ, খুব ভালো কাজ করছো। গোড়াটা খুঁচিয়ে দাও তোমার। তুমি পারো না, তাই তো। এই দেখো, এইভাবে খুঁচিয়ে দিতে হয় গাছের গোড়াটা, তাহলে শেকড়ে খুব সহজে জলটা পৌঁছে যায়, ঠিক আছে? এই তো, এই তো, কত কাজের হয়েছে আমার সোনাটা। তো করবি গাছটা বেশ ভালো বেড়েছে, একটা গোড়া থেকে, মানে একটা ডাল থেকে 3টে ব্রাঞ্চ বের হয়েছে। সকালে এসে দেখি ছাদ বাগানে বৃষ্টি হয়েছে, রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর পাতাগুলোতে বৃষ্টি জমে আছে। কি দারুণ লাগছে দেখতে, একদম ফোঁটা ফোঁটা, নাড়া দিলে একদম পড়ছে, খুব সুন্দর লাগছে সবুজ পাতার উপরে বৃষ্টির ফোঁটা। আর এসেই দেখি যেন বৃষ্টি পেয়েই ঘাস বেড়ে গিয়েছে একদিনে, এমন একটা মনে হয়। প্রত্যেক দিন তো ঘাস পরিষ্কার করার পরেও
যেন আবার ঘাস হয়ে গিয়েছে। আর এখানে একটা জাম্বুরা হয়ে আছে, হয়েছিল বেশ কটা 3-4টে মতো, কিন্তু এখন একটা হয়ে আছে। একটা হলেই বেশি বড় হবে, যেহেতু একটা ছোট্ট গাছ, বেশি বড় নয়। আমার এই গাছটা, এই যে কফি গাছগুলো লাগানো হয়েছে তারপর থেকে দেখছি এই পাতাগুলো যেন কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এরা দুজন এই গাছের পুষ্টিটা সবটাই নিয়ে নিচ্ছে হয়তো, ওই জন্য। আর এখানে কিছু বেগুনের গাছ লাগানো আছে, একসঙ্গে অনেকগুলো লাগিয়েছিলাম, যেগুলো ওই পাশে আছে, মানে সবজি আরো সব যেগুলো একসঙ্গে লাগানো হয়েছিল, ওই গাছগুলো বেশ বড় হয়েছে, কিন্তু এইগুলো দেখছি বড়ই হচ্ছে না, ওই জন্য এগুলোকে এখানে রেখেছি। বড় হলে তবেই সবার সঙ্গে রাখবো ওকে। আর আরো যেগুলো লাগিয়েছি এগুলো বেশ বড় হয়েছে। আর হাতে করে আসার সময় তো কিচেন কম্পোস্ট নিয়ে আসতে হয়, তো ক্যারি ব্যাগে রেখে দিলাম, যখন ডিকম্পোস্ট হবে তারপরে কোনো গাছে দেব, ওই জন্য। সবসময় তো পচা ওইটা লিকুইড তরল হিসাবে দেওয়া হয় না, কিছু গাছের গোড়াতেও দেওয়া লাগে। আর এখানে এই যে এই তো একসঙ্গে লাগিয়েছিলাম, এগুলো বেশ খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছই খুব সুন্দর হয়েছে, কিন্তু ওইটা হয়নি। এইটাতে আবার কুড়িও চলে এসেছে, কিন্তু ওগুলো হয়নি। আর এই যে কফিগুলো হচ্ছে, কফির পাতাগুলো দেখছি পোকাতে খেয়ে নিচ্ছে। অফ ক্যামেরাতে এই যে গোড়াতে সব পোকা বসেছিল এত বড় বড় পাতার এই পাশে, আমি সবগুলোকে মেরে দিলাম। এছাড়াও ছাই দিয়ে দিলাম, এই যে গোড়ায় ছাই দিলে মাটিটা একটু ক্ষারকীয় হয়ে যায়, তাহলে পোকার উৎপাতটা অত দেখা যায় না। বেশ অনেক কটাই পাতাগুলো খেয়ে নিয়েছে। বাড়িতে আমি একটা কীটনাশক আর কি, ওই যে হলুদ এগুলো সব দিয়ে, তারপরে আরো সব অনেক কিছু ঘরোয়া উপাদান মিক্স করে একসঙ্গে যে একটা স্প্রে দেয়া হয় আর কি, যেহেতু আমরা ছাদ বাগানিরা কোনো রকম কীটনাশক স্প্রে করি না, ওই জন্য বাড়িতে তৈরি করেই দেওয়া হয় বেশিরভাগ। তো দিয়েছিলাম, তারপরে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে রাত্রে ধুয়ে গিয়েছে, আর রাত্রেতেই এই পাতাগুলোকে নষ্ট করে দিয়েছে। সবগুলো নয়, এগুলোতে যেমন কিছু হয়নি, কিছু কিছু পাতা, বেশিরভাগ বাঁধাকপিতেই, এই বাঁধাকপিতে বেশি দেখা যাচ্ছে। ফুলকপিগুলো বেশ ঠিক আছে, এই তো ফুলকপিটা বেশ ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা একটু খেয়েছে, বাট এইগুলোতে একটু বেশি দেখা যাচ্ছে। এই তো, তবে এই পাতাগুলো তো থাকবে না, বড় হওয়ার সময় নষ্ট হয়ে যাবে। আর কোনো বাড়িতেই কোনো কীটনাশক স্প্রে করে দেব তৈরি করে, তাহলে আর হবে না। আর এই কলমি শাকগুলো কিন্তু আমি ডেলি তুলে তুলে খাই, আমি ভিডিও শেয়ারও করি, বেশ ভালো বাড়ে। আর ওই যে এই শাকগুলো করেছি, পালংগুলোতে বৃষ্টি পড়েছে, একদম নুয়ে পড়েছে। আর এখানে এই যে শশাটা হয়ে আছে, রোজ একটা করে হারভেস্ট করা যায়, রোজ একটা করেই আমি হারভেস্ট করে নিই। আর মনে হচ্ছিল এই গাছটাতে হবে না আর শশা দেবে না, কিন্তু এই গাছটাতে প্রচুর পরিমাণে শশা হয়েছে। এই তো এখানে একটা রয়েছে, তারপরে এখানে একটা রয়েছে, এই তো আবার এখানে একটা রয়েছে, এমন প্রত্যেকটা ব্রাঞ্চে। এখানে আবার দুটো দেখছি একসঙ্গে, এমন করে অনেক হয়েছে। এই তো ছোট আর একটা, তো গাছটাতে বেশ ভালোই শশা দিল, এটা তো তাই। সকালবেলায় সেরকম বেশি কাজ নেই, বৃষ্টি যেহেতু সকালবেলায় জল দেওয়ার আগে, কিন্তু যেহেতু বৃষ্টিতেই সেই কাজটা করে দিয়েছে, ওই জন্য জল দেওয়ার লাগবে না। তো এই শসাটা হারভেস্ট করে নেব, আর কিছু সবজি হারভেস্ট করার দরকার নেই আজকে, যেহেতু এর আগে করেছিলাম। আর লঙ্কাগুলো বেশ বড় হয়েছে, বেশ বড় হয়েছে, আর 2 দিন মতো থাকবে, তারপরে আমি হারভেস্ট করে নেব। আর সব একসঙ্গে তো নেওয়ার দরকার নেই, যেহেতু ছাদ বাগান, যখন প্রয়োজন হবে নিয়ে চলে গেলাম, এরকম এতে বেশি আনন্দ লাগে আর কি। আর এই যে ধুন্দুল গাছটা বেশ বেড়ে উঠেছে, এখানে একটা হয়েও আছে, এই যে একটা হয়ে আছে, একটা হয়েছে। আর প্রত্যেকটা ডগাতে আসছে, কিন্তু হয়নি এখনো। এই গাছটাতে দেখি খুব পিঁপড়ার উৎপাত, খুব পরিমাণে পিঁপড়া আসে। আর সেই ফুলগুলো বেশ ভালো লাগে দেখতে। তো এই শসাটা আমি তুলে নিলাম, বেশ মোটা হয়েছে শসাটা, সলিড একটা শসা, পুরো একটা হাতের সমান হয়ে যাচ্ছে। আর অনেক রয়েছে, ওগুলো তুলবো না। আর এই যে এই পাতাটা তো আমি দেখিনি, বৃষ্টিতে কি সুন্দর লাগছে একদম,
বৃষ্টির জল পড়ে আছে। তো আমি এখন নেমে যাব, আর বেশিক্ষণ থাকা হবে না। একটা শশা নিয়েই আপাতত নিচে যাই। আরফিয়া দেখলে খুব খুশি হবে। ও ছাদ বাগান থেকে শশা খেয়ে এত নেশা হয়েছে, শুধু আমাকে বলবে চলো শশা নিয়ে আসি, ছাদ থেকে চলো শশা নিয়ে আসি, এমন বলবে। তো নিচে যাই। আর এই গাছটা বেশ অনেকটাই বড় হয়েছে, এখান থেকে ফুল আসছে এখান থেকেই। তো এখানেই শেষ করলাম ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার বাগান যদি তোমাদের ভালো লেগে থাকে।